আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, আগামীকাল থেকেই কিন্তু শুরু হতে চলেছে সারা বাংলা ইজতেমা। হ্যাঁ দর্শক, ঠিকই শুনছেন, আজ 29শে জানুয়ারি বৃহস্পতিবার, আগামীকাল 30শে জানুয়ারি, আগামীকাল থেকেই কিন্তু শুরু হতে চলেছে সারা বাংলা ইজতেমা, যেটা আগামীকাল 30শে জানুয়ারি শুক্রবার এবং শনিবার এবং রবিবারে হবে আখেরি দোয়া। তো কাল কখন থেকে ইজতেমা শুরু হতে চলেছে এবং এই ইজতেমা কখন শেষ হবে এবং রবিবারে ঠিক কটার সময় দোয়া হবে, চলুন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আপডেট আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখতে পাচ্ছেন, এবছর যে ইজতেমা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত, বেলিয়াঘাটা, বেনাপুর মার্কেট সংলগ্ন ময়দানে। সেই ইজতেমার ময়দানে বর্তমানে আমি উপস্থিত আছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাইট টাইট ফিটিংয়ের কাজ চলছে। মোটামুটি এটা কালকের আপডেট, কালকের ফুটেজ এগুলো। আজকের মধ্যে কিন্তু সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে। আগামীকাল থেকে কিন্তু ইজতেমা শুরু হতে চলেছে। আগামীকাল শুক্রবার ফজর বাদ কিন্তু বায়ান শুরু হবে, ফজর বাদ কিন্তু বায়ান হবে এবং জুম্মার নামাজ যেখানে হবে, জুম্মার নামাজের পরবর্তী থেকে কিন্তু ইজতেমার কার্যকলাপ শুরু হবে। আহলে সুরা গ্রুপ বা ওলামা গ্রুপের তত্ত্বাবধানে এই ইজতেমাটি অনুষ্ঠিত হচ্ছে বেলেঘাটা মার্কাজ সংলগ্ন ময়দানে। আপনারা দেখতে পাচ্ছেন মেন যে মজমা সেটা কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। আগামীকাল শুক্রবার জুম্মার নামাজের থেকে কিন্তু ইজতেমা শুরু হবে এবং রবিবার সকাল 9টায় কিন্তু আখেরি দোয়া হবে। তো এই ইজতেমা ময়দানটি বারাসাত স্টেশন থেকে 15 কিলোমিটার ডিস্টেন্স, বারাসাত স্টেশন থেকে আপনারা আসতে পারেন, 15 কিলোমিটার ডিস্টেন্স হবে। এবং আপনারা যদি ট্রেনে আসেন সরাসরি শিয়ালদহ থেকে হাসনাবাদগামী ট্রেনে আপনারা বেলিয়াঘাটা রোড স্টেশনে নামতে পারেন। দেন বেলিয়াঘাটা রোড স্টেশন থেকে আপনারা টোটো বা অটোতে আপনারা বেলেঘাটা ইজতেমা আসতে পারেন। বেলিয়াঘাটা রোড স্টেশন থেকে এই ইজতেমা ময়দানের দূরত্ব 4 কিলোমিটার। মজমার পাশাপাশি ক্যান্টিন হয়েছে, অসংখ্য ক্যান্টিন হয়েছে, যেখানে ইজতেমার মেহমানেরা, আমরা আগত সকল মুসল্লিরা তেনারা খাওয়া দাওয়া করবেন। প্রত্যেকটা জেলা ভিত্তিক ক্যান্টিন হবে। তো এইভাবেই ক্যান্টিনগুলো তৈরি করা হয়েছে। পেশাব পায়খানা, অজুখানা, পার্কিং, মেডিকেল স্টোর, তারপরে পুলিশ ক্যাম্প, সমস্ত কিন্তু A to Z ব্যবস্থাপনা কিন্তু কমপ্লিট। আগামীকাল থেকেই কিন্তু ফজর বাদ থেকেই কিন্তু বায়ান হবে, তারপরে জুম্মার নামাজ পরিচালনার পর থেকেই কিন্তু ইজতেমার কার্যকলাপ শুরু হতে চলেছে। তো আপনারা চলে আসুন আগামীকাল ফজরের পরেই বা এখানে এসে জুম্মার নামাজ পড়ার চেষ্টা করুন। তো কেমন লাগলো আজকের ভিডিওটা? অবশ্যই ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখলে অ্যাকাউন্টে অবশ্যই ফলো করে দেবেন এবং অন্য মুসলিম ভাইদেরকে ভিডিওটি শেয়ার করে তেনাদেরকেও খবরটা জানিয়ে দেবেন।